তো আজ থেকে আমি 2 বছর আগে গিয়েছিলাম যে এবং বাগানে, তো 2 বছর পর আমি ভাবলাম যে একটু এবং বাগান ভিজিট করা যায়। বাকি আমি ভেতরে ঢুকতে আর একদম পুরো অবাক হয়ে যায় আর এখানকার অ্যাম্বিয়েন্স দেখার পর, কেননা আগের তুলনায় এখানকার জায়গাটা অনেকটা আপগ্রেড করেছে। বাকি একদম ডিম লাইটের মধ্যে একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা অবশ্য দারুণ লাগছিল এখানে। একটা কথা তো বলতেই হবে যে এখানকার আউটডোর সিটিং এরিয়া কিন্তু একদম পুরো হিউজ, ইভেন এখানে দারুণ টাইপের একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে চারিদিকে। বাকি এখানে ইনডোর সিটিং এরিয়া ভেতরে যাওয়া দেখতে পাই যে সামনে আর একটা কিউট পাড়া ডগ এখানে আমাদের ওয়েলকাম করছে, আর বাকি এখানে চারিদিকে আর একটা নস্টালজিয়া আলাদা টাইপের একটা ফিল। ইনডোর সিটিং এরিয়াটা খুব একটা চেঞ্জ হয়নি, বাট টেবিলস এর পজিশনগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। এটাই বলতে গেলে সবথেকে ভালো লেগেছে আমার। খাওয়া দাওয়ার মধ্যে আমি এখানে এট ফার্স্ট অর্ডার করেছিলাম এখানে মিল্ক কফি, যেটা অবশ্য প্রাইস নিয়েছিল হচ্ছে আমার 40 রুপিস। ইভেন এটা খেতে সারপ্রাইজিংলি খুবই ভালো। কফির সঙ্গে আমি খাওয়ার জন্য এখানে নিয়েছিলাম হচ্ছে আমার ফেভারিট স্টার্টার চিকেন 65। অনেস্টলি বলতে গেলে চিকেন 65 এর পিসেস গুলো খুবই হার্ড ছিল, খেতে খুব একটা ভালো ছিল। বাকি আমি অবশ্য বাইরে গিয়ে একটু স্যুপ খাই না, বাট আজকে আমি ট্রাই করলাম এখানে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। লিটারালি এটা ট্রাই করার পর আমি ফ্যান হয়ে গেলাম। ঠান্ডা লেগে থাকলে এটা থেকে আই থিঙ্ক বেস্ট কিছু হয় না। আর একটা হালকা ফুলকা স্টার্টারের জন্য এখানে চিকেন পকোড়া অর্ডার করলাম। সত্যি কথা বলতে গেলে চিকেন পকোড়া না, এখানে চিকেন মাঞ্চুরিয়ান বলস এর মতো এগুলো পুরো লাগছিল খেতে। আগে দেখো খাবার দাবারের কোয়ালিটি ডিসেন্ট, ইভেন এখানে সার্ভিস টাইম আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়েছে, বাট এখানে অবশ্য অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। বাকি তোমরা কিন্তু প্লেসটা অবশ্যই ভিজিট করতে পারো।